শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা বিভিন্ন ধরনের রেসপন্স নিয়ে কাজ করা শুরু করব। তো প্রথমে আসুন যে সিম্পল স্ট্রিং রেসপন্স, তারপরে হচ্ছে রেসপন্স কোড, তারপরে জেসন রেসপন্স, এই তিন ধরনের রেসপন্স নিয়ে কাজ করা যাক। তো আমরা প্রথমেই রাউটিং শেখার সময় যে প্রজেক্টটা ক্রিয়েট করেছিলাম সেই প্রজেক্টটা এটা ছিল। তো এই প্রজেক্টের মধ্যে আমি অন্যান্য যে মেথডগুলো আছে সেই মেথডগুলো কেটে দিচ্ছি। ওকে, তো প্রথমেই আসুন সিম্পল স্ট্রিং রেসপন্স। সিম্পল স্ট্রিং রেসপন্স আমি এখানে কমেন্টস করে দিচ্ছি যে সিম্পল স্ট্রিং রেসপন্স। তো আপনি যখন সিম্পল স্ট্রিং রেসপন্স দেবেন, সিম্পল স্ট্রিং রেসপন্স আপনি গেট মেথডের মাধ্যমেও দিতে পারেন, আপনি চাইলে সেটা পোস্ট মেথডের মাধ্যমেও দিতে পারেন। তো ধরুন আমি একবার গেট মেথডের মাধ্যমে দিলাম, একবার পোস্ট মেথডের মাধ্যমে দিলাম এবং এখানে বলে দিলাম যে হচ্ছে দিস ইজ সিম্পল string response. ওকে, দিস ইজ সিম্পল স্ট্রিং রেসপন্স। এখানেও আমি তাই লিখে দিলাম দিস ইজ সিম্পল স্ট্রিং রেসপন্স। এই রাউটিং ইন পয়েন্টের নাম আমি দিলাম হচ্ছে 1, এই রাউটিং ইন পয়েন্টের নাম দিলাম সাপোজ আমি হচ্ছে 2। ওকে, তো আসুন এবার প্রজেক্টটাকে রান করা যাক। আগে যে রান করা ছিল সেগুলোকে আমি এখান থেকে টার্মিনেট করে দিচ্ছি, এখান থেকে নতুন করে রান করছি Node.js। তো এখানে খেয়াল করে দেখুন, যখন আমি সিম্পল স্ট্রিং রেসপন্স দিয়েছি, সিম্পল স্ট্রিং রেসপন্স দেওয়ার সময় এখানে যে রেসপন্স প্যারামিটার আছে এই রেসপন্স প্যারামিটার থেকে আমি সেন্ট মেথডকে কল করেছি। তো যখন আপনি সিম্পল কোনো স্ট্রিং রেসপন্স দেবেন তখন এই রেসপন্স মেথড থেকে আপনি করবেন কি, সিম্পলি সেন্ট নামে যে মেথডটা আছে সেই মেথডটাকে কল করবেন। তো এবার এটাকে টেস্ট করে দেখা যাক। ধরুন এবার আমি এখানে প্রথমে গেট রিকোয়েস্ট দেই। তো এখানে যদি আমি গেট রিকোয়েস্ট দেই তাহলে খেয়াল করে দেখুন এখানে কি হলো, দিস ইজ সিম্পল স্ট্রিং চলে আসলো। এটা হচ্ছে আমার রাউটিং ইন পয়েন্ট 1। এরপরে আমি 2তে কিন্তু গেট মেথডে কাজ হবে না, কেননা 2 মেথডটা কি, 2 মেথডটা হচ্ছে আমাদের পোস্ট। তাহলে এখানে আমি রেসপন্স দিলাম, খেয়াল করে দেখুন রেসপন্স চলে আসলো, দিস ইজ সিম্পল স্ট্রিং রেসপন্স। এখন এই যে আপনি সিম্পল স্ট্রিংয়ের যে রেসপন্সটা দিলেন, এই রেসপন্সটা আপনি রেসপন্স ডট সেন্ট এই মেথড থেকেও দিতে পারেন। আবার আপনি যদি মনে করেন আপনি রেসপন্স ডট ইন্ট মেথড ব্যবহার করবেন, আপনি ইন্ট মেথডও ব্যবহার করতে পারেন। তো খেয়াল করে দেখুন এবার আমি রেসপন্স ডট সেন্ডের বদলে এবার ইন্ট মেথড ব্যবহার করলাম। ওকে, এবার ইন্ট মেথড ব্যবহার করলাম, প্রজেক্টটাকে টার্মিনেট করে দিয়ে আবার নতুন করে রান করছি Node.index.js। ওকে, তো এর আগের বার আমরা মেথড ব্যবহার করেছিলাম সেন্ট, এবার আমরা মেথড ব্যবহার করছি ইন্ট। ওকে, তো এখানে প্রথমে আসুন গেট রিকোয়েস্ট করা যাক। গেট রিকোয়েস্ট করলাম, এখানে রাউটিং ইন পয়েন্টের নাম দিয়ে দিলাম 1। তো খেয়াল করে দেখুন এখানে কিন্তু সেম ঘটনা ঘটছে, এখানে সেম ঘটনাই ঘটছে। তাহলে সিম্পল স্ট্রিং রিকোয়েস্ট আপনি যখন সিম্পল স্ট্রিং রেসপন্স যখন আপনি নেবেন তখন আপনি চাইলে রেসপন্স থেকে সেন্ট মেথডও ব্যবহার করতে পারেন, আবার রেসপন্স থেকে আপনি ইন্ট মেথডও ব্যবহার করতে পারেন। এখন এই যে রেসপন্সের যে সেন্ট মেথড আর ইন্ট মেথড, এই দুই মেথডের মধ্যে কিন্তু আবার পার্থক্য আছে। রেসপন্সের যে সেন্ট মেথডটা, এই সেন্ট মেথডটা সাধারণত রেসপন্সের যে বডি আছে সেই বডিকে নির্দেশ করে। আর রেসপন্সের যে ইন্ট মেথড সেই ইন্ট মেথড করে কি, আপনার রেসপন্সের একদম সর্বশেষ যে অবস্থাটা আছে সেই অবস্থাটা প্রকাশ করে। আমি আবার বলছি, সিম্পল স্ট্রিং রেসপন্সের জন্য আপনি সেন্ট মেথডও ব্যবহার করতে পারেন, আপনি ইন্ট মেথডও ব্যবহার করতে পারেন। রেসপন্সের যে সেন্ট মেথড আছে এই সেন্ট মেথড সাধারণত রেসপন্সের যে বডি আছে সেই বডিকে নির্দেশ করে। আর রেসপন্স ইন্ট মেথড যেটা, এই ইন্ট মেথড করে কি, আপনার রেসপন্সের যে এন্ডিং পয়েন্ট আছে বা রেসপন্সে যে আপনার শেষ হয়ে গেছে বা রেসপন্সের শেষে কি হচ্ছে সেই বিষয়টাকে নির্দেশ করে। তো আশা করি বুঝতে পেরেছেন সিম্পল স্ট্রিং রিকোয়েস্টের জন্য সেন্ড এবং ইন্ট মেথডের কাজ। ধন্যবাদ সবাইকে।